সামনে মানুষ দাঁড়ায় গেল, মনে হয় জিন, কিন্তু আসলে জিন না, সে তো ছিনতাই গাড়ি। ধারে পাগল বেশে হেঁটে বেড়ায়, গাড়ির সামনে এসে পড়ে। মহাখালী ফ্লাইওভারে ঠিক মাঝখানে একটি সুড়ঙ্গ তৈরি হয়েছে, অপরাধীরা এখান থেকে থামলে পড়ে। আমরা নামার চেষ্টা করব। যারা অপরাধী এই পথ দিয়ে নামে তারা হর হামেশাই নামতে পারে এই জায়গাটা দিয়ে। 2 থেকে 3 জন লোক এখানে ছিল, তারা কিন্তু ইতিমধ্যেই সরে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপরাধের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হয়। একটি জায়নামাজও কিন্তু এখানে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু পর্দা রয়েছে, যে পর্দার মধ্যেই কিন্তু তারা থাকে। আমরা কয়েকবার চেষ্টা করেছিলাম এই দিকটা আসলে দেখানোর জন্য, কিন্তু জায়গাটা অনেকটাই সরু হওয়ায় মূলত আমরা দেখাতে পারছি না। আমি ভেতরে প্রবেশ করেছিলাম মূলত দেখার জন্য এখান থেকে যে অপরাধগুলো সংগঠিত হয় তারা আসলে কিভাবে এখানে থাকেন। আমি আসলে ভেতরে প্রবেশ করার সময় অনেকটাই বেগ পেতে হয়েছে। ভেতরের যে চিত্র সেটি যদি বর্ণনা করি আসলে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। সেখানে এই সুড়ঙ্গের ভিতরেও কিন্তু আরো একটি সুড়ঙ্গ তারা তৈরি করেছে, যেখানে তারা নিজের গা ঢাকা দিতে পারছেন। আমার ঠিক হাতের 2 হাত জায়গা, ওই 2 হাত জায়গার মধ্যেই আমি দেখতে পাচ্ছি সেখানে 2 থেকে 3 জন ব্যক্তি সেখানে রয়েছেন, তবে পুরুষ মহিলা সেটি আমরা বিবেচনা করতে পারিনি। এই যে আমার এই প্রান্তে ক্যান্টনমেন্ট এলাকা, আর আমার ঠিক এই পাশে ডান পাশে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং তার মাঝখানে এই যে মহাখালী যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে যাওয়ার পথেই এই সুড়ঙ্গটি। এই সুড়ঙ্গের মধ্যে তারা দিন দুপুরে প্রবেশ করার পর যখন সন্ধ্যা নামে ঠিক তখনই কিন্তু তারা এখান থেকে বের হয়, এবং বের হওয়ার পরে এই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহন কিন্তু চলাচল করছে, এবং ঠিক এই পাশ দিয়েও যানবাহন চলাচল করছে। এই যানবাহনগুলোর বেশিরভাগই আসলে তাদের টার্গেটের শিকার হয়, সর্বস্ব লুট করে নিয়ে চলে যায়। আমি অফিসের কাজে যাচ্ছি রাজীব কলেজে, হঠাৎ সামনে মানুষ দাঁড়ায় গেল, মনে হয় জিন, কিন্তু আসলে জিন না, সে তো ছিনতাই গাড়ি। তো এটা অতি সত্বর আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব, এখানে সিসি ক্যামেরা আছে, সেটা দেখে যারা ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত তাদেরকে ধরতে হবে। এখানে আমরা রাত্রে যখন যাই আমরা অনেক রিস্কে থাকি। ধারে পাগল বেশে হেঁটে বেড়ায়, গাড়ির সামনে এসে পড়ে, ইট চাঙা দেয়। এটা প্রতিদিন দুর্ঘটনা ঘটি। আমরা এটা তো এর আগেও সরকার দেখছে, তারপরও বন্ধ করে। এটা সরকারের ব্যর্থতা। দেখানোর চেষ্টা করছিলাম যে এই সুড়ঙ্গ দিয়ে কিভাবে প্রবেশ করে এবং বের হয়। মহাখালী ফ্লাইওভার থেকে জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।